আওয়ামী লীগকে ব্যাক করার বিষয়ে কথা বলেছেন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও বলা হচ্ছে। কিন্তু এতে কি, এবং একটা স্লোগান এসেছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় শুনেছি ওয়াকারনা হাসনাত হাসনাত হাসনাত, এই স্লোগানটি কি বাংলাদেশের জন্য, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য বা বাংলাদেশের আপামর জনগণের জন্য কাম্য? আমি একটু আগেই আপনাকে বলেছি যে পুরো জাতিকে এমনভাবে মাইন্ড পরিবর্তন করে দিয়েছে ইন্ডিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে। আপনি জানেন অসংখ্য ইন্ডিয়ান এজেন্সি বাংলাদেশে কাজ করছে এবং এখন বর্তমানে তার এজেন্সিগুলো মনে হয় কাজ বন্ধ করে দিয়েছে, দায়িত্ব দিয়েছে বাংলাদেশিদের উপরে। এটা আমার তাই মনে হয়। আমি সেই প্রসঙ্গে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা জিনিস বলে রাখি ভাই, আপনি খুব ভালো সঞ্চালনা করেন, উপস্থাপক হিসাবে আপনি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে গেছেন। আপনাকে বলি, এই সময়টাতে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যাতে ডক্টর ইউনূসের চীন সফরটা বাতিল করা যায়। কেননা ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা ইজ স্কেয়ার্ড। তারা কোনোভাবেই চাচ্ছে না এই দুটো দেশ যে ডক্টর ইউনূসের মতো লোক যদি চায়নাতে যায় এবং তাকে স্পেশাল প্লেন দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিন্তু জানতেন ব্যাপার না। আপনাকে আমাকে নিবে না, কিন্তু ওই নরেন্দ্র মোদীকে কিন্তু স্পেশাল প্লেন দিয়ে নিবে না, ডক্টর ইউনূসকে নিয়ে যাচ্ছেন। তার মানে কি, তারা বাংলাদেশের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করতে চায় এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে দেখতে চায়। আপনি একটা কথাই চিন্তা করুন না কেন, যেটা তিস্তা প্রকল্প চায়না অলরেডি প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা যদি কার্যকরী হয়, ইন্ডিয়ার অবস্থা কীটা হবে আপনি একটু চিন্তা করে দেখেন। পশ্চিমবঙ্গের কী অবস্থা হবে, উত্তর দিকের কী অবস্থা হবে। দে আর স্কেয়ার্ড অফ দ্যাট। এবং চীনের সহযোগিতা যদি আমাদের দেশে আসে, বন্ধুপ্রতিম রাষ্ট্র হয়ে যায়, ঘনিষ্ঠ রাষ্ট্র হয়ে যায়, আপনি বিশ্বাস করেন ইন্ডিয়ার অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমি এই প্ল্যাটফর্মে বলতে চাচ্ছি না। ইন্ডিয়া একটা দেশ আছে তো, আমাদের প্রতিবেশী দেশ হয়তো বহুগুলো হয়ে যেতে পারে, অনেকগুলোই হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে যেতে চাচ্ছি না। এর থেকে বাঁচার জন্য ইন্ডিয়া হেন কোনো প্রচেষ্টা নাই যে চেষ্টা তারা চালাচ্ছে না। সংঘর্ষ বাঁধাতে চাচ্ছে সামরিক বাহিনীর সাথে জনগণের, আবার সরকারের সাথে বাঁধাতে চাচ্ছে সামরিক বাহিনীর, অথবা সরকারের সাথে বাঁধাতে চাচ্ছে জনগণের। এই যে পরিস্থিতিগুলো সিচুয়েট করা হচ্ছে, আমরা বলি সিচুয়েটিং দ্য অ্যাপ্রিসিয়েশন, এই যে করা হচ্ছে, এটার পেছনে কিন্তু বিশাল একটা শক্তি কাজ করছে, আপনাদের বুঝতে হবে। আমি বুঝে হোক না যে বুঝে হোক, আমাকে আপনি উদ্বুদ্ধ করেছেন একটা খারাপ কাজ করার জন্য, আমি লোভায়িত, মানে লোভে পড়ে আমি সেটা করছি। এই ধরনের বহু কাজ বাংলাদেশে এখন চলছে। এই সিচুয়েশনগুলো আমি আর্মির বিরুদ্ধেও বলবো না, তাদের পক্ষেও বলবো না, তাদের বিরুদ্ধেও বলবো না। একজন যারা দর্শক শ্রোতা দেখছেন, আপনার বিশ্বাস করুন, প্রতিটি সিচুয়েশন তৈরি করে বাংলাদেশকে আনস্টেবল করার দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে। এবং এমন একটা মাসে, স্বাধীনতার মাস, বিশ্বাস করেন এই সময়ে 25শে মার্চ যদি আমাদের সামরিক বাহিনী, আমাদের সেনাবাহিনী সেই সময় পাকিস্তানের আন্ডারে চাকরি করেও, সংবিধানে কোরআন শরীফ ধরে সংবিধানের শপথ নেওয়ার পরেও যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, সেটার বিপক্ষে গিয়ে মেজর জিয়া বলেছেন উই রিভল্ট, এবং 26শে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তারা কিন্তু, ইন্ডিয়া কিন্তু এই ক্যালকুলেশনে নেয় নাই যে বাঙালি মুসলমান এরকম এতগুলো অফিসার আছে, এতগুলো ব্যাটালিয়ান আছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই ক্যালকুলেশনই ছিল না তাদের। কিন্তু যখন হয়ে গেছে, ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে তখন, এবং সেই জন্য তারা মুজিব বাহিনী তৈরি করেছিল কাউন্টার করার জন্য আমাদের মিলিটারিকে, স্বাধীনতার পর যাতে কাউন্টার করতে পারে। এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পেয়েছেন জেআরবি রেইজ হয়েছে তাদেরকে দিয়ে, জেআরবি রেইজ হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নামক এই একটা দজ্জালের দল, আমি বলব দজ্জাল, এদের কোনো মানবিকতা নাই, এদের কোনো মানুষের প্রতি ভালোবাসা নাই, দেশের প্রতি ভালোবাসা নাই। তারা চোর, বাটপার, ডাকাত, সন্ত্রাসী, লুটেরা, এখনও কোনো অপবাদ নাই যেটা তাদেরকে আপনি না দিতে পারেন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঞ্জাল কোনো দেশে নাই। এখন আমি শেষ করে দিচ্ছি। এখন এই পরিস্থিতিটা স্টুডেন্টরাও বুঝতেছে না যে কোনটা বললে কি করতে, কোন দিকে যাবে দেশ, কোন দিকে যাচ্ছে। এই যে একটা আত্মকলহ সৃষ্টি করার মাধ্যমে ইন্ডিয়া একটা ফায়দা লুটতে চায়, মাই ব্রাদার। এবং এই ফায়দা লুটার কারণেই যত ঘটনাগুলো ঘটছে। আমার মনে হয় দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক থাকবে। দু একজন যদি উল্টাপাল্টা কাজ করি, পূর্বে তো শিক্ষা হয়েছে, তো আমাদের সেই শিক্ষা থেকে তো আমাদের শিক্ষা আছে। তো সুতরাং
আমরা ফেইথ রাখি, ছাত্রদের উপরও ফেইথ রাখবো। তারা একটা বিশাল আন্দোলন করেছে, 36 জুলাইয়ের আন্দোলনটা, এটাকে ইগনোর করতে আপনি পারেন না। পৃথিবীর ইতিহাসে এই ধরনের আন্দোলন, ডেলও জড়িত ছিল, আমিও জড়িত ছিলাম সেই আন্দোলনে। আমরা মিছিল বের করেছি মিলিটারি এলাকা থেকে, আমরা টিভি শো করেছি, আমরা কিন্তু রিস্ক নিয়েছি। এবং এই ছাত্ররা আমরাও তাদেরকে ইনপুট দিয়েছি, তারা আমাদেরকে ইনপুট দিয়েছে। এই পরিস্থিতিতে আমি অনুরোধ করব সবাইকে, চলুন না ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমরা লড়াই করি। ফ্যাসিস্ট হাসিনার 14 গোষ্ঠীকে নিষিদ্ধ করে তাদেরকে প্রত্যেককে বিচারের আওতায় এনে হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে ফাঁসি দিব, ফাঁসি দিল, ফায়ারিং স্কোয়াডে দিব। এবং সেই কাজটা যত তাড়াতাড়ি করা যাবে, নিষিদ্ধ করার কাজটি এবং বিচারের কাজটি, তত তাড়াতাড়ি দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি।